ওই দিহান রে আমার দলে আন। ঠিক আছে বস। আমি এক্ষুনি আপনার গুলি বের করে দিচ্ছি। আজ না হলে কাল তোকে আমার কাছে ধরা দিতেই হবে। শোন, তোর জন্য আমার এত টাকা লস হইলো, সব মাল পুলিশে ধরে নিল, তখন আমি কি করব? তখন একটারও বাসা রাখবো না। বস এবারে মতো আগে মাফ করে দেন বস। কি করবো কন, পুলিশে যেভাবে তারা করছিল বস, আমরা যদি মাল থুয়ে না আসতাম আমাকে আটকে ফেলাইতো। বস আপনার জন্য একটা খবর আছে বস। কি খবর বল? পুলিশের নাকের ডোকায় থেকে মাল আনার মতো একজন বিখ্যাত লোক আছে। কে সে? নাম তার দিহান। ওর এতটাই পাওয়ার, পুলিশ এসপি টিভি থেকে না হয় তার সামনে থেকে মাল সিলের মতো সোজা ছিনিয়ে আনে। শোন, ওই বুলবুল আমার এন্টি কাজ করতেছে। আমার মনে হয় ওই বুলবুলি আমার মালগান আটকে দিছে। আর তবে একটা কথা বলি, এই ছেলেটার নাম করলি দিহান না? ওই ছেলেটারে আমার কাছে হাজির কর, পরে দেই সম্পূর্ণ কাজ করাবো। তারপরে বুলবুল তোকে আমি দুনিয়ার থেকে শেষ করে দিব। এই যে নিন, এই ওষুধগুলো ওকে নিয়মিত খাবেন, তাহলে ও সুস্থ হয়ে যাবে। ডাক্তার ম্যাডাম এই ওষুধের দাম কত? 500 টাকা। আমার কাছে তো টাকা নাই ম্যাডাম এত। বুঝতে পেরেছি। বাবা 500 টাকা দাও তো। আচ্ছা ঠিক আছে দিচ্ছি। এই নিন, এই টাকাটা আমি আপনাকে দিলাম। এই টাকা দিয়ে ওর ওষুধগুলো কিনে ওকে খাওয়াবেন, ও সুস্থ হয়ে যাবে। মারে আর কত রোগী দেখবি, চল বাসায় চল। বাসাতে যাবোই। 3:30 বাজে, 4টা পর্যন্ত রুগী দেখে চলে যাব। 4টা পর্যন্ত দেখবি? হ্যাঁ বাবা। আচ্ছা ঠিক আছে। জানো বাবা, আমার না গরিব অসহায়কে সাহায্য করতে খুব ভালো লাগে। তুই আমার মাইয়া না? এই যে কে হচ্ছে আমার মাইয়ার কি হয়েছে? মারে এই মেয়েটা একটু দেখছো। বসো। কি হয়েছে তোমার, বলো তো আমাকে খুলে। আমার দাঁতে ব্যথা, দাঁতে ব্যথার কারণে আমি খাইতে পারি না। ও আচ্ছা, দেখি তো, হা করো তো। বুঝতে পেরেছি, তোমার দাঁতে তো অনেক পোকা হয়েছে। আচ্ছা, ও কি নিয়মিত চকলেট খায়, আইসক্রিম খায়? খাই তো। এর জন্যই এমন হয়েছে। দেখো, তুমি আর এখন থেকে চকলেট খাবে না, আর খেলেও কম খাবে। কারণ তুমি যদি চকলেট খাও, এভাবে তোমার সবগুলো দাঁতে পোকা ধরবে। তারপরে তুমি অল্প বয়সে ফুটলো হয়ে যাবে। তখন তোমার সাথে তোমার কোনো বন্ধু বান্ধব মিশতে চাইবে না। আমাকে কথা দাও, তুমি আর চকলেট খাবে না। ঠিক আছে, আমি আপনাকে কথা দিলাম, আমি আর কখনো চকলেট খাবো না। আচ্ছা ঠিক আছে,
আমি এখন তোমাকে ওষুধ দিয়ে দিচ্ছি, সেই ওষুধটা খেলে তোমার দাঁতের ব্যথা সেরে যাবে। ডাক্তার ম্যাডাম, আমি চকলেট খাই না। ও বাবা, তাই? আর শোনো, এখন থেকে নিয়মিত ব্রাশ করবে, সকালে এবং রাতে খাওয়ার পরে, ঠিক আছে? 2 বেলা। আচ্ছা ঠিক আছে। কেরা এইবার তুই বুঝবি মাল হারানোর কি যন্ত্রণা। ওই কেরাম আমার মাল কাইরা নিছিল, আর আমি ওর লাখ লাখ টাকার মাল পুলিশে ধরাই গেছি। শোন, ওই ক্যারামে ইদানিং বেশি বার বাড়ছে। ওই ক্যারামে শেষ না করলে এখানে আমরা টিকা থাকতে পারবো না। বস ওরে একদম খায় ফেলাই। বস, কেরাম তো দূরের কথা, নতুন আরেকজন নামছে, আপনার শত্রু আমার শত্রু কেরা? বিহান। বিহান? শুন, ওই বিহান রে আমার দলে যোগ দিতে কর। যত টাকা লাগে ওর যা লাগে সব আমি দিমু, বুঝলি? ঠিক আছে বস। এইভাবেই হোক, ওই বিহান রে আমার দলে আন। ঠিক আছে বস। বস, এটা করছে কেউ? এইবার এইবার তুই কি করবি? এই, তোর সাথে তো আমার কোনো শত্রুতা নাই, ক তুই আমার মারতে এসেছিস কেন? ওই যা। এই তোরে মারার জন্য 50 লক্ষ টাকা সুপারি পাইছি। এমনি তোর লোকের আমার লোকের কোনো সত্যতা নাই। ওই কাম আমার 50 লাখ টাকা দিছে। কি? ওই ক্যারাম তোর 50 লাখ টাকা দিছে? আমি তোর 1 কোটি টাকা দিমু। ওই ক্যারাম রে উড়াইয়া দে। না, আমি কথার বল খেলাপ করি না। আমি একবার যারা জবান দেই সেই কাজটা করে দিয়া তারপরে আমি খাই। অতএব বেঈমানির তো কোনো প্রশ্নই ওঠে না। হ্যাঁ, কেউ পালাবি না, সবাই দাঁড়া। পুলিশ, বস বল, পুলিশ। দাঁড়াও, হর। শোন মা, তুই তো অনেক রোগী দেখছিস। আরে কি ব্যাপার, আপনার কি হয়েছে? এই, আপনারা আমার বাঁচান। আমার পিছনে পুলিশ আর সন্ত্রাসীরা ধাওয়া করতেছে। তার মানে তো আপনি একজন অপরাধী। দেখুন, আমি সব ঝামেলা জড়াতে চাই না, আপনি প্লিজ এখান থেকে চলে যান। না না, আমি আপনার কাছে হাত জোর করছি, আপনি একটু বোঝার চেষ্টা করেন। আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান। দেখুন, আমি আর আমার বাবা এসবে অনেক ভয় পাই, আপনি প্লিজ এখান থেকে চলে যান। আমি সব ঝামেলা জড়াতে চাই না। হ্যাঁ বাবা, তুমি এখান থেকে চলে যাও, আমরা কোনো ঝামেলা জড়াতে চাই না। দেখেন, আপনি একটু বোঝার চেষ্টা করেন। আমার মারা ফেলবো নাইলে। এই, এই বলেন, এই, আপনি চলে যাবেন সাথে, নইলে আপনারা মারা ফেলবো। আপনি দেখছেন গুলি করতে, আসেন বলেছি। কেন কই একটুর জন্য ওই দিহানটা তো চললাম। চল থেকে বল। দাঁড়া বলছি, দাঁড়া। আমি কি করি? আপনি আসুন আমার সাথে। কোন দিকে গেছে? আমার মাথা ওইদিকে।
কে কে আমি স্যার আপনি আমি পড়ি ধ্যানকে শুধু নয় আরো দুইটা বড় বড় গ্যাং আছে সেই গ্যাংগুলোকেও তোমাকে ধরতে হবে ক্যারামের গ্রুপ এবং বুলবুলের গ্রুপ স্যার আমি ওই বুলবুলের গ্রুপকে দেখেছি আর দিহানও আমার হাতের নাগালেই ছিল হঠাৎ করে একজনকে খুন করে ওখান থেকে পালিয়ে গেছে আমার কিছু করার ছিল না এখন আবার ওদেরকে খুঁজছি ঠিক আছে আমাদের আজকের মধ্যেই মিশন কমপ্লিট করতে হবে ওপর মহল থেকে আমার উপর অনেক চাপ আসছে তুমি আজকের মধ্যে মিশন কমপ্লিট করবে আর তুমি ভয় পেও না আমি তোমার পিছিয়ে আছি যাও ওকে স্যার লাগবে না যাও আপনি বসুন এখানে। আপনি রেস্ট নিন এই, বাড়িতে কি কেউ আছেন বাড়িতে কি কেউ আছেন ডাক্তার ম্যাডাম আপনার বাড়িতে কিছু না আসলে আমরা বিপদে পড়েছি আমাদের আশ্রয় খুব প্রয়োজন ওনার পায়ে কি হয়েছে ওনার পায়ে গুলি লেগেছে ওনাকে সুস্থ করে তুলতে হবে এর জন্য তো অপারেশনের খুব দরকার কিন্তু এই মুহূর্তে তো আমি ওনাকে অপারেশন করতে পারবো না এখন কি করি আচ্ছা আন্টি আপনার কাছে কি মোমবাতি আর চাকু হবে হ্যাঁ ডাক্তার ম্যাডাম আপনি দাঁড়ান আমি নিয়ে আসছি মা তুমি দাঁড়াও আপনি চিন্তা করবেন না আপনি সুস্থ হয়ে যাবেন আপনি কোনো চিন্তা করবেন না আমি এক্ষুনি আপনার গুলি বের করে দিচ্ছি এই যে বুলেট বুলবুল তুই আমার সাথে কাজ করিয়া তুই আলাদা আবার পারি করছস তোর আর বাঁচতে দেবো না তুই আমার অনেক ক্ষতি করছস না না বস করেন না জানে মাইনেন না আপনার যা ক্ষতি করছি আপনার যা টাকা পয়সা সব আমি আপনাদের ফেরত দিয়ে দেবো কস কি সব টাকা পয়সা দিয়ে দিবি হ্যাঁ আর এখন থেকে আমি আপনার হয়েই কাজ করবো কিন্তু আমার একটা শর্ত আছে বস কি শর্ত বল ওই দিহান আমার মেলা ক্ষতি করছে ওই দিহান রে টেনে মারে ফেলতে হইব শোন আমি টাকার জন্য আমার বাপের ছাড়ি নাই তারে মেরে হারাই আর দিহান তুই তো ব্যাপারই না তাইলে আজ থেকে আমি আপনার দলে বুঝিস ঠিক মতো কই আমরাও আমরা আমরা চলে আমরাও তোরা বস তাহলে এখন আমাদের মিশন ওই দিহানের সাজা দিন চলেন চলেন বস আর পরিষদ করবো চলে যাবে আরে আরে দাঁড়ান কি করছেন আপনি কোথায় যাচ্ছেন দেখেন আমি যদি এই জায়গায় থাকি আর পুলিশে নিয়ে যাবো আজকে ভালো মেহেন্দি চলে যায় কিন্তু আপনি তো অসুস্থ আপনার তো আরো রেস্টের প্রয়োজন না আমার রেস্টের দরকার নাই আপনি আমার জন্য যথেষ্ট করছেন আপনার অনেক অনেক ধন্যবাদ অনেক চোর পুলিশ খেলা হয়েছে এবার তোর খেল খতম হ্যাঁ উনি যে বলেছে ঠিক বলেছে আমার মনে হয় আপনার পুলিশের কাছে আত্মসমর্পণ করা উচিত হ্যাঁ আত্মসমর্পণ করবে তবে পুলিশের কাছে না আমাদের কাছে মানে আজটা তো বড় করে হইলো। ওই দিহান আমার অনেক ক্ষতি করছে ওরে আমি একবার জালে মেরে ফেলাবো
এইবার তোমাদের দুজন দেও আমি বাঁচতে দেবো না। ওদেরকে মেরো না। তুমি যতগুলো খুন করেছো এর জন্য তোমাকে জেলের শাস্তি পেতে হবে। আর তুমি যদি ওদেরকে না মেরে আইনের কাছে তুলে দাও তাহলে তোমার শাস্তি কম হবে। আর ওদের কাছ থেকে আমরা অনেক তথ্য নিতে পারবো। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। বন্ধু তুমিও চলো।